হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ম্যাথ ভোল্ট ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক। চঞ্চল ঘোষ স্যারের বই থেকে শুরু করবো শতকরার চ্যাপ্টার। চলো, কোশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে 3/8 অংশ সমান শতকরা কত? তো এটা কিভাবে করবো? যে 3/8 পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। তো শতকরায় প্রকাশ করার সময় আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। কাকে? এই 3/8 সরি, আমরা যখন শতকরায় প্রকাশ করব তখন এই 3/8 দেওয়া আছে, এটাকে আমরা 100 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে 100 দিয়ে গুণ করলে কি হচ্ছে? এটাকে আমরা কাটতে পারি 4 2 8, 4 25 100। তাহলে কত হচ্ছে? 3 25 75, 75/2। তো 75/2 এটাকে পূর্ণ সংখ্যা, এটাকে যদি এভাবে লিখলে কিভাবে আসবে? কত আসবে? 37.12% বা শতাংশ। হুম, এই অংশকে এভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো সংখ্যাকে তার পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 2, দেখো এটা কি বলছে? 8/3 সমান কত অংশ? এবার কি আমরা পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করেছি, পার্সেন্টটাকে যদি সরাতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে কি 3 × 8 = 24, 25/3। এটাকে আমরা 1/100 দিয়ে গুণ করছি। তাহলে এটা একবার, এটা 4 বার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 1/12, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলছে 1,000 টাকার 12.12% সমান কত টাকা? তো 12.12 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি? 25/2। আর পার্সেন্ট তোলার জন্য আমরা কি বলেছি? 1/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 100 কেটে গেল, হাজারের ভেতরে 10 বার গেল। ওকে, এটা কেটে এটা হলো 5 বার। তাহলে 5 25 125 পেলাম আমরা, অপশন ডি। চলো পরবর্তী কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে 625 টাকার 8% সমান কত? তো 625 টাকার 8% মানে কি? 1/100 দিয়ে গুণ, তার মানে কি? 1/100 মানে একবারে আমরা সোজা 8-এর নিচে 100 লিখে দিলাম, তাহলেই হয়ে গেল। এ গেল 4, 100 ভিতরে 25 4 বার, এটার ভিতরে 25 25 বার। 625 25 25 625, অর্থাৎ 25 625। এটা আমরা কেটে দিলাম, এটা 2 বার গেল। তাহলে 25 2 50, 50 টাকা, অপশন এ। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, চলো দেখে নিই। বলছে একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশে ছিদ্র থাকায় 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত? তো আমরা ধরি কি, ধরলাম চৌবাচ্চায় আগে 100 লিটার জল ছিল, তো 100 লিটারের 8%, 8% বেরিয়ে যাওয়ার ফলে কত দাঁড়িয়েছে? 92 লিটার, তাই না? তো বলছে যে আমরা এখানে ধরেছি টোটাল জল ধারণ ক্ষমতা 100 লিটার, কিন্তু বইয়ে বলা আছে 425 লিটার। তাহলে এই যে 100, এই যে 100, এই 100টাকে আমরা 425-এর সমান বলতে পারি, তাই না? তাহলে 100 যদি 425 সমান বলতে পারি, তাহলে আমাদের বের করতে হবে কি এই 92 এর মান কত, অর্থাৎ 8% বেরিয়ে যাওয়ার পরে 92টা থাকছে, তাহলে কত মানটা আসবে? চলো দেখি। 92, তাহলে কি 92 ইন্টু 425/100। তো 100 এর মধ্যে 25 যাচ্ছে 4 বার, আর 425-এর ভেতর যাচ্ছে কত? 17 বার। 16 বার হলে 400, আর 25-এর জন্য একবার, অর্থাৎ 17 বার। 4 92 অর্থাৎ 92-এর মধ্যে যাচ্ছে কতবার? 4 2 8, 3 4 12, 23 বার। এবার দেখো এই গুণটা তো একটু বড়, তো বড় করে করতে হবে। সেক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল করতে পারো, 23 এদিকে 17, অর্থাৎ 3 7 21। আমাদের ইউনিট ডিজিটে যেটা এর ঘরে পাবো সেটা আমরা 1 পাচ্ছি। তো এই অপশনগুলোতে কিন্তু আমরা 1 এখানে নেই, এখানে নেই, হ্যাঁ, অপশন ডি তে নেই, শুধুমাত্র অপশন বি তে একটা 1 পাচ্ছি। তাহলে আমরা এখানে পুরো গুণটা না করেও লিখে দিতে পারি 391 লিটার, অপশন বি, অপশন নাম্বার বি। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করছে। হুম, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? তাহলে আমরা ওই কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যাকে যদি 100x ধরি, তাহলে 100x কে দুজন মানে, যেহেতু প্রতিদ্বন্দ্বী একজন, অর্থাৎ টোটাল ভোট দাঁড়িয়েছিল দুজন। একজন যদি আমার 62x পেয়েই যায়, তাহলে অবশিষ্ট কত থাকলো? 38x।
সরি 38x। তো এই 62 আর 38x এর ডিফারেন্স কত পাচ্ছি আমরা? ডিফারেন্স পাচ্ছি 4 2 24x। এই 24x এর মানটাই 144 বলা আছে। বলছে এই যে 144 ভোটে পরাস্ত করে, অর্থাৎ এদের যে ডিফারেন্স সেটাই তো পরাস্ত করছে। তাহলে এই 24 এর মান 144। তার মানে x, আমি যদি 24 কে 144 কবার হচ্ছে, 6 বার যাচ্ছে। তাহলে আমরা x এর কি মান পেলাম? x এর মান পেলাম 6। তাহলে আমরা টোটাল ভোটার ধরেছি কি 100x। তাহলে এখানে আমরা x এর মানটা বসিয়ে দিই। তাহলে 100 ইন্টু 6, তাহলে আমরা পেলাম কত? 600x পেলাম এখানে। ঠিক আছে, অপশন আমাদের ডি। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। ওকে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোট পেয়ে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? তাহলে আমরা যদি আগেকার মতো সেটা সেভাবেই করি। টোটাল ভোটার সংখ্যাকে যদি আমরা 100x ধরি, তার মধ্যে এই 100x এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 20% ভোট দেয়নি। তাহলে কজন ভোট দিয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 80x টোটাল ভোট, মানে যা ভোট পড়েছে আর 80x টোটাল ভোট পড়েছে। কিন্তু এর ভেতরে আবার কি, এর ভেতরে বলছে যে 70% উইনার পেয়ে, মানে যে বিজয়ী প্রার্থী 70% পেয়েছে, অর্থাৎ 80 70% কত? 56। 80 ইন্টু 70/100, 2 শূন্য কেটে গেল, 7 8 56, তাহলে 76x। তাহলে 80 যদি 76x একজন পাই, তাহলে অবশিষ্ট জন কত পাবে? 4 আর থাকলো কত? 6 2 24x। ওকে, তো এখানে কি, যে আমাদের এখানে কি বলেছে যে নিকটতম মান যে প্রতিদ্বন্দ্বী সে হচ্ছে 4960 ভোটে পরাস্ত করছে। তার মানে কি, এই যে এদের যে ডিফারেন্স, এদের যে আমরা যে ডিফারেন্স পাচ্ছি, সেটাই তো আমাদের এখানে 4960 বলা আছে আগেকার অঙ্কের মতো, ঠিক? তাহলে এদের ডিফারেন্সটা আমরা কত পেলাম? এই ডিফারেন্স পাচ্ছি আমরা কত? 32x। তাহলে কি 32x এর মানে 4960। ওকে, তাহলে আমরা x এর মান এখান থেকে কত পাবো? দেখো, 32 4960 এর ভেতরে 155 বার যায়। ওকে, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 155। তাহলে আমরা এখানে টোটাল ভোটারটা লিখে দিতে পারি। আমরা এখন টোটাল ভোটার ধরেছিলাম কত? 100x। তাহলে x এর মান পেয়েছি আমরা কত? x এর মান পেয়েছি 55। তাহলে 55 ইন্টু 100, তাহলে 15500, অর্থাৎ অপশন নাম্বার বি। পরবর্তী কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 বলছে 135 এর 35% ইকুয়াল এক্স এর 45% হলে এক্স ইকুয়াল কত? ওকে, তো কি হচ্ছে বলছে, আমরা এর জায়গা ডাইরেক্ট গুণ হিসাবে গুণ দিয়ে লিখবো। তো এই যে 135 গুণ 35% কে আমরা 35/100 লিখতে পারি। আচ্ছা, এবার এক্স এর কে আমরা গুণ হিসাবে লিখবো 45/100। ঠিক আছে, এখানে 100 কেটে গেল, এখানে কত কাটলো? এখানে 5 বার 9, আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 7 35, এখানে 3 বার যাচ্ছে, এটা 3 বারে কেটে গেল। তাহলে কি কত হলো? এক্স এর মান আমরা কি পেলাম? 3 5 15, 5 3 3 9 আর 1 10, অর্থাৎ 105। অপশন ডি। তো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা সংখ্যাটি x ধরে নিই। সংখ্যাটি আমরা x ধরলাম। তাহলে কি বলছে? x এর কে আমরা গুণ হিসাবে লিখবো x এর 25%, অর্থাৎ 25/100%, এই একটা শর্ত। আর দ্বিতীয় শর্তেও বলেছে 150 এর কে গুণ হিসাবে লিখলাম 30/100। হ্যাঁ, এদের শর্তে বলেছে যে যোগফল সমান 75। ওকে, তাহলে এখানে আমরা 1/4 পেলাম, এখানে 100 কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকলো x/4।
ইকুয়াল 3 15 45 একবার ওদিকে গিয়ে বিয়োগ করে দিচ্ছি 75 মাইনাস 45। যেহেতু আমরা এখান থেকে 3 15 45 পেলাম, আমি একবারে লিখে দিলাম। তাহলে এখানে কত আসছে, এক্স এর মান আসছে, এখানে আমরা বিয়োগ করে পেলাম 30, আর ওদিক থেকে 4 গুণ আকারে আসলো ওইদিকে। তাহলে 3 4 12 120, অপশন ডি। পরবর্তী কোশ্চেন নাম্বার 10 বলছে 180 টাকার 0.12 এর উপর পৌনঃপুনিক বার, এটাকে বার বলে, তো পার্সেন্ট সমান কত? তো আমরা এটাকে কিভাবে লিখবো দেখো, 0.12%, 2 এর উপরে এই চিহ্নটা। তো এই চিহ্নটাকে আমরা এটা কিভাবে সলভ করব? দেখো, এখানে যতগুলো সংখ্যার উপরে যদি এখানে পুরোটা থাকতো তাহলে আমরা এখানে দুটো নয় লিখতাম, যেহেতু একটার উপর আছে সেটা একটা নয় লিখেছি, আর যেহেতু এখানে একের উপরে নেই সেই জন্য আমরা এর জন্য শূন্য বসালাম, বা যে কয়টা সংখ্যার উপর এরকম থাকতো না তার জন্য আমরা একটা করে শূন্য বসাতাম। এবার কি, এবার যেহেতু একের উপরে নেই সেহেতু এই 12টা থেকে আমরা 1 বিয়োগ করব। এটা পার্সেন্টে আছে তো পার্সেন্ট পাশে লিখে দেবো। তাহলে কি পেলাম আমরা, 11/90%। ওকে, চলো এবার আসল অঙ্কে ফিরে আসি। তাহলে কি বলছে, 180, এটা টাকায় আছে, এখানে দেখো সব উত্তরগুলো পয়সায় দেয়া। তো আমরা এখানে এক কাজ করবো, এখানে আমরা 100 গুণ করে দেবো, কেমন, তাহলে পয়সায় চলে এলো। এবার 11/90, যেটা আমরা এইটুকুর মান পেয়েছিলাম, পার্সেন্টের জন্য আমরা ওটা ওঠানোর জন্য আমরা 100 দিয়ে গুণ করব আরো একটা, তাহলে এই 100 কেটে গেল, 90 180-র মধ্যে দুবার যায়, 11 2 22 পয়সা, অপশন বি। পরবর্তী কোশ্চেন নাম্বার 11 বলছে জলকে বরফে পরিণত করা হলে 10% আয়তন বাড়ে, বরফ বলে জলে পরিণত হলে আয়তন কতটা কমবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি বলছে, জল আর বরফের ভেতর যদি তুলনা করা হয়, তাহলে জল যদি থাকে 100, তাহলে 10% বেড়ে কত হচ্ছে, 110 হচ্ছে, তাই না? 100-র মধ্যে 10% বাড়লে 110 হয়। তাহলে এটা কি হচ্ছে, এইদিকে যখন যাচ্ছে তখন 10 কমছে, যেহেতু 110 থেকে 10 হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 10 কমছে 110-এর ভেতরে, ঠিক আছে? অতএব 100-এর ভিতরে কত কমবে, এই শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো, 100/11, তাহলে 9×1/11%, ঠিক আছে? এই পার্সেন্ট আনার জন্য আমরা এখানে কিন্তু 100 একটা গুণ করলাম। তো অপশন এ। 12, কোশ্চেন নাম্বার 12, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? দেখো, 60% মানে কি, অঙ্কটা দুইভাবে করব, দুইভাবেই বলে দিচ্ছি আমি। 60% মানে কি, 60% মানে 60/100, এটাকে যদি আমরা ছোট করি এটা 3/5 লেখা যায়, তাই না? তার মানে কি, 3/5, এই যে, ঠিক করে লিখি একটু, বুঝতে অসুবিধা হতে পারে। এই যে এখানে, এই যে 3/5, এখানে কি 5-এর মধ্যে 3, এবং এই 3-এর মানই এখানে বলেছে 30, তাহলে এটার কত গুণ হলো, এটার 10 গুণ। তাহলে পুরো সংখ্যাটা যদি আমার 5 হয়, তাহলে 5-এর সঙ্গে আমরা 10 গুণ করলে কত পাবো, 50 পাবো, তাহলে পুরো সংখ্যাটা আমাদের 50, অপশন এ। দেখো, এটা আরো একভাবে করা যায়, সেটা কিভাবে, ধরলাম 100 পূর্ণ সংখ্যাটা 100%, ঠিক আছে, তার ভিতরে 60% দেওয়া আছে 30, তাহলে 1% সমান কত, 30/60, তাই না? এইবার কি, যদি আমরা 100% এর কথা বলি তাহলে কি হচ্ছে, 30/60 ইন্টু 100, তো এটা 2 বার, আর এই 2 100 এর ভেতর কাটলে 50 হয়, তাহলে আমরা কি পেলাম, 100% 50 পেলাম, সংখ্যাটি 50। যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। 13 নম্বর কোশ্চেন বলছে কোন সংখ্যার 26.2-3%, 164 সংখ্যাটি কত, সেম ওইভাবে, ঠিক আছে? তো এই যে 26.2-3%, এটাকে কত করা যায়, 3 26, 78 আর 2 80, 80/3, কে হাঁটানোর জন্য আমি 1-এর 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা যাচ্ছে 4×20 80, সরি, হ্যাঁ, 4×20 এদিকে 80 হচ্ছে, আচ্ছা, এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 5, তাহলে কত পেলাম আমরা, 4/15 পেলাম। দেখো, এটাকে আমরা আরো একভাবে করতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি।
তাহলে এখানে এই 4-এর যে মান, 4-এর মান দেয়া আছে 164, অর্থাৎ এটার কত গুণ? এটার 41 গুণ। ঠিক আছে? তাহলে আমরা 15-র সঙ্গেও আমরা 41 গুণ করব, কত হচ্ছে? দেখো এখানেও গুণটা বড় আসছে। দেখো এখানে একটা সুবিধা কি, এখানে সবগুলো ইউনিট ডিজিট দেখো আলাদা আলাদা, একটা দুটো 1 এবং 1। আমরা এখানে দেখতে পাচ্ছি 15 আর 41-এর গুণফল কিন্তু আমরা 5 পাই, মানে ইউনিট ডিজিটে 1 এবং 5-এ গুণ করে 5 পাচ্ছি। তাহলে আমরা একবারে অপশন এই 615 করতে পারি, অর্থাৎ 615। এটা করতে পারি। দেখো এই জায়গার যেটা বলতে চাইছিলাম প্রথমে, সেটা হচ্ছে যে এই যে 26 পূর্ণ এই কথাটা, 26 পূর্ণ 2/3%, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 20% প্লাস 6 পূর্ণ 2/3%। হ্যাঁ, 20% মানে তো আমরা একের পাঁচ, বুঝতেই পারছি 100-র মধ্যে 5 বার যায়। আর এটা মানে 318 20/3। এখানে আমরা 100 গুণ করে নিলাম, এটা 5 বার। তাহলে 1-এর 5 প্লাস 1-এর 15, 1-এর 15, তাহলে এটাকে ওই 4/15ই আসবে, যেটা এখানে এসেছে। ঠিক আছে? এবার সেটা তোমাদের সুবিধা, এটা বেশ বড় হয়। যদি তোমাদের এমন কোনো কিছু আসে যেগুলো এইভাবে গুণ করতে অসুবিধা, তো সেভাবে তোমরা ভেঙে ভেঙে করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখি। 1 টনের শতকরা 1 টনের কত শতাংশ? 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। দেখো 1 কুইন্টাল মানে 100 কিলো, আমরা সবাই জানি। তাহলে এখানে কি হচ্ছে, 1 কুইন্টাল 25 গ্রাম মানে কি? এই টোটালটা মানে 125 কেজি। আর আমরা 1 টন মানে জানি যে 1000 কেজি, তাই না? তাহলে 125 1000-এর ভেতরে কত শতাংশ? শতাংশের জন্য আমরা একটা 100 নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে 10 বার। তাহলে এই 10 বার, এটা 2 বার, 5 আর এটা 25। তাহলে 25/2 থাকলো, 25/2-কে কিভাবে লেখা যায়? 12 পূর্ণ 1/2%। 12 দুগুণ 24 আর 1 25/2। ঠিক আছে? অপশন এ। পরবর্তী কোশ্চেন নাম্বার 15 বলছে কোনো সংখ্যা 12.5% 20 হলে ওই সংখ্যা 60% কত? ঠিক আছে? 12.5% মানে কি? 25/2। আমরা 12.5 মান আগেই তো দেখলাম। 25/2, 25/2, আর এটাকে ওঠানোর জন্য আমরা নিচে একটা 100 দিয়ে গুণ করছি, অর্থাৎ 12.5 মানে 1-এর 8। এক কথায় 12.5 মানে 1-এর 8। হ্যাঁ, তাহলে কি এই 1-এর মান 20, তাহলে পুরো সংখ্যাটা অর্থাৎ 100% বা এই 8-কে পুরো সংখ্যা বলা হচ্ছে, পূর্ণরূপ, সংখ্যার পূর্ণরূপ। তাহলে এর সঙ্গে যদি আমরা 20 গুণ করি, তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, 160। এবার আমরা সংখ্যাটা পেলাম কি? সংখ্যাটা পেলাম হচ্ছে 160। এই 160-এর 60%, অর্থাৎ 60/100। তাহলে কত হচ্ছে? 0 0 কেটে গেল, 6 16 96। অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখে নিই চলো। কোশ্চেন নাম্বার 16 বলছে কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত শতাংশ 100 হবে? দেখো 35% মানে কি? 35/100। হ্যাঁ, 35/100 মানে কি? এটা 5 7 35, 7 বার, এটা 20 বার। ঠিক আছে? তো এখান থেকে 7/20 পেলাম। এই 7-এর মান বলছে 105। তাহলে এর কত গুণ? এটা কত গুণ? 7 একে 7 থাকলো কত? থাকলো 3, 5 7 35, 15 গুণ। তাহলে আমরা 20-কে 15 গুণ করলে, যদি এর সঙ্গে আমরা 15 গুণ করি, তাহলে কত পাবো? 300। দেখো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে 300 100-র 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ মানে কি? 3 ভাগের 1 ভাগ মানে 33 পূর্ণ 1/3, যদি সেটা শতাংশে প্রকাশ করা হয়। কিভাবে সেটা? দেখো 100, 300-র ভেতরে কত শতাংশ? ঠিক আছে? 103 কেটে গেল, তাহলে উপরে থাকলো 100, নিচে থাকলো 3। তাহলে এটা কি আসছে? 33 পূর্ণ 1/3%। অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 17 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তাহলে কি ধরছি আমরা আগে পরে এই হিসাবে লিখে নিই।
আগে যদি আমাদের 100 টাকা থেকে থাকে তাহলে 25% বৃদ্ধি পেয়ে 125 টাকা হয়েছে। তার মানে কি এখানে বাড়ত কতটা? 25-এর বাড়ত, তাই তো? বা আমরা যদি এখানে কেটে ছোট করি তাহলে এটা 4 বার, এটা 5 বার। তাহলে এই 25 টাকা এইভাবে না লিখে আমরা এইভাবে এটাকে 1 লিখি। তাহলে আমাদের কতর ডিফারেন্স আসছে? আমাদের ডিফারেন্সটা আসছে 1-এর। এই 1-এর মান এখানে 12 দেয়া আছে। বলছে কি তবে চায়ের নতুন মূল্য কত? চায়ের নতুন মূল্য মানে কি পরে কত হয়েছে? তাহলে 5-এর মান বের করতে হবে। তাহলে 5-এর মান কত? 12 ইন্টু 5 সমান 60। এখানে যদি বলতো চায়ের আগের মূল্য কত ছিল, তাহলে আমার আগের মূল্য কত বেরোতো? 36 টাকা বেরোতো। আমাদের অপশন ডি বেরোতো। কিন্তু যেহেতু এখানে বলেছে যে নতুন মূল্য, সেহেতু আমরা 5 পেয়েছি, 5-এর মান বের করতে হবে, তখন 60। অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 18 বলছে একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা। সেই একই ব্যাপার, 7.5% মানে কি? 7 দুগুণ 14 আর 1 15। 15/2 গুণ 100। এটা 3 বার গেল, এটা গেল 20 বার। তাহলে কি 3/40। ঠিক আছে? অথবা এইভাবেও লিখতে পারি, অথবা আমরা আগে যেভাবে করছিলাম সেটাকে আগে আর পরে হিসাবে লিখি। আগে যদি আমাদের যেহেতু এটা কত পার্সেন্ট? 15/2% বৃদ্ধি পেয়েছে, তাই না? তো এই অঙ্কটা দেখো, এখান থেকে কিন্তু যদি আমরা এইভাবে আগে পরে এইভাবে বের করি তাহলে একটু অসুবিধা হবে, এই অঙ্কে একটুখানি অসুবিধা হবে। ঠিক আছে? আমরা 3/40 হিসাবে করলে সুবিধা পাবো। এই দেখো, যেহেতু এখানে কি এই যে উপরে যে সংখ্যাটা সেটা আমাদের বৃদ্ধিপ্রাপ্ত মূল্য, বা যেটা বৃদ্ধি বা হ্রাস পেয়ে হয় সেটা আমরা উপরে পাই, তাই না? তাই যদি পেয়ে থাকি তাহলে আমরা এই 3-এর মানটাকে লিখতে পারি 15। ঠিক আছে? তাহলে 1-এর কত? 1-এর আমরা 5 পাচ্ছি, তাই না? তাহলে 40-এর কত? বলছে কি তবে ওই পেনের প্রকৃত মূল্য। আর নিচে যেটা থাকে, হ্যাঁ, আরেকটা কথা, যেটা নিচে থাকে সেটা প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য এবং এটা বৃদ্ধিকৃত মূল্য। ঠিক আছে? বৃদ্ধি কত হলো, সরি মানে বৃদ্ধি যেটা পেয়েছে সেটা। হ্যাঁ, যদি বলতো বৃদ্ধি পেয়ে কত হয়েছে তাহলে আমার 43 হতো। আচ্ছা, তাহলে প্রকৃত মূল্য কত? 40 গুণ 5 সমান 4 5 20, 200। অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। 19 কে বলছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7% সঙ্গে দ্বিতীয় পাত্রের 8% মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? দেখো এখানে পার্সেন্ট 7% এবং এখানে 15%, চেঞ্জও পার্সেন্টে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এটা আমরা 15%-এর সঙ্গে 7 অংশ যোগ 5%-এর সঙ্গে 8 অংশ, টোটাল কত অংশ মিশ্রিত করা হয়েছে? 7 যোগ 8। তাহলে আমরা কি পেলাম এখানে? 105 যোগ 40/15। তাহলে কত পেলাম? 145/15। এটা 3 বার যাচ্ছে, 3 5 15, আর এটা যাচ্ছে কত? 2 বার আর 45, 5 9 45। তাহলে আমরা কত পেলাম? 29/3। অর্থাৎ 9.2/3%। অপশন সি। তো দেখা যাক পরবর্তী কোশ্চেন নাম্বার 20 কি বলছে। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। মানে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? অর্থাৎ যদি আমি বলি আগে ওই ব্যক্তির 100 টাকা পারিশ্রমিক ছিল, পরে বৃদ্ধি পাওয়ার পরে 25% বৃদ্ধি পাওয়ার পরে 125 টাকা হলো, অর্থাৎ 4 টাকা 5 টাকা। এবার কি বলছে? 25% বৃদ্ধি পাওয়ার পরে এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 5 টাকা। অর্থাৎ এই যে 4 থেকে 5 হয়েছে, এই 5-এর মানটা এখানে দেয়া আছে 25। তাহলে 1 কত? 1-এর মান 5। আগে কত ছিল? তাহলে আগে আমরা কত পেয়েছি? আগে 4 ছিল। তাহলে 4-এর মান কত হবে? 4 গুণ 5 সমান 20 টাকা। অপশন ডি। পরবর্তী কোশ্চেন নাম্বার 21 বলছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? অর্থাৎ
আগে আগে এবং পরে লিখে নিই। তাহলে আগে যদি 100 টাকা থাকে তাহলে পরবর্তীতে হ্রাস পেয়ে কত হয়েছে, 19% কমেছে, অর্থাৎ 100 টাকায় 19 টাকা কমে গেছে। 19 টাকা কমে কত হয়েছে, 81, অর্থাৎ 81 টাকা হয়েছে। এবং এই 81 টাকা 27 টাকা, এই 81 মানটাই হচ্ছে 27। তাহলে 100 মান কত, 100 মান কত? তাহলে 100 মান কত বেরোবে এখান থেকে, 100 গুণ 27/81। এর মধ্যে এটা কবার যাচ্ছে, 3 বার যাচ্ছে। তাহলে কত, 100/3। এটাকে কত, 33 পূর্ণ 1/3%। অপশন ডি, 21-এর অপশন ডি। তাহলে পরবর্তী কোশ্চিন চলো দেখে নিই। কোশ্চিন নাম্বার 22 বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি। প্রথম অর্থাৎ ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। ঠিক আছে, থার্ড নাম্বারটা যদি 100 হয়, যথাক্রমে বলেছে, তাহলে প্রথম নাম্বারটা কত বেশি বলেছে, 108 বেশি। দ্বিতীয় নাম্বারটা কত, 32 বেশি, অর্থাৎ 32% বেশি, অর্থাৎ 132। এবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ। তাহলে কি, 108 এই 132-এর কত শতাংশ, শতাংশের জন্য আমরা 100 নিয়ে এলাম। তো এখানে চলো কাটাকাটি করি, কাটাকাটি করে কি দেখ কত পাবো আমরা। এখানে কাটাকাটি করে আমরা পাবো, এটা 9 12 108, আর এখানে পাবো 11 12 132। তাহলে কি 900/11%। অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 23 বলছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। ওই একইভাবে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। থার্ড নাম্বারটা যদি 100 হয়, প্রথমটা বেশি বলেছে 60% বেশি, তাহলে এটা 160 এবং দ্বিতীয়টা 120। বলছে তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত অংশ। এবারে বলছে দ্বিতীয় দ্রব্যটি, অর্থাৎ দ্বিতীয় দ্রব্যটি উপরে থাকবে এবং এই 160 নিচে আসবে, ইন্টু 100 বা পার্সেন্টের জন্য আমরা 100 গুণ করলাম। আচ্ছা, এটা 0 0 কেটে দিলাম, 4 4 16, এটা 3 4 12, 4 25 100। তাহলে কত হলো, 75%। অপশন নাম্বার ডি, 23-এর অপশন নাম্বার ডি। পরবর্তী কোশ্চিন দেখে নিই। কোশ্চিন নাম্বার 24 বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম। এবার দেখো এটা কম বলেছে, তার মানে কি, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। থার্ড নাম্বারটাকে যদি আমরা 100 ধরি, তাহলে প্রথম নাম্বারটা যেহেতু বলেছে কত, 30 কম, তাহলে এটা আমাদের হবে 70, এবং তারপরটা বলছে কত, 37 কম। 37 কম মানে 63। এবার বলেছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত অংশ। দ্বিতীয় সংখ্যাটি কত অংশ প্রথম সংখ্যাটি, তার মানে কি 63/70 ইন্টু 100। এখানে 0 কেটে গেল, 10 থাকলো উপরে, 7 9 63, অর্থাৎ 90%। অপশন এ। পরবর্তী কোশ্চিন চলো দেখে নিই। 25 নাম্বার বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40 এবং 46%, 40% 46% কম। আগে এটুকু আমরা করে নিই। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। থার্ড নাম্বারটা যদি আমরা 100 ধরি, তবে প্রথম নাম্বারটা কত হবে, 60। আর যেহেতু 46 কম প্রথম তৃতীয়টা থেকে, তাহলে এটা কত হবে, এটা কত হবে 54। ওকে, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত অংশ কম। দেখো এই আগে কত অংশ সেটা আগে বের করে নিই, কম বেশি সেটা পরে বের করা যাবে। তাহলে কত, 54 60-এর ভেতরে, তাহলে 100-এর পার্সেন্টের ভেতর কত, শূন্যটা কেটে গেল, 6 9 54, 9 9 10 90%। এটা হচ্ছে 90%। তাহলে কম কতটা, পুরোটা যদি আমাদের 100% হয় এবং আমাদের 90% কম হয়েছে, তাহলে আমরা কত পার্সেন্ট কম পেলাম, 10% কম পেলাম। অপশন বি।
এখানে খেয়াল রেখো, এখানে ভুলবশত এইটুকু করে অঙ্কের অপশনটা এ দাগিয়ে দিও না। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। 26 নাম্বার বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত অংশ? ঠিক একইভাবে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। তো থার্ড নাম্বারটাকে যদি আমরা 100 ধরি, তাহলে প্রথম নাম্বারটা কত? বলছে 32 কম। তাহলে 32 কম মানে কি? 68। তারপরটা কত? 80। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত অংশ? আচ্ছা, এবার দেখো বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত অংশ। প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 68, 80-র মধ্যে কত অংশ? তাহলে 100 এর মধ্যে কত হয় পার্সেন্ট বেরিয়ে যাবে। এটা 4 বার, 4 20 80, 5 20 100, আর 4 17 68। তাহলে কত? 5 17 85, 85%। অপশন ডি, 26-এর অপশন ডি। পরবর্তী কোশ্চেন চলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 28 বলছে কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছরে 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে শহরের লোক সংখ্যা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমি ধরলাম আমাদের আগের জনসংখ্যা, আগে পরে, ঠিক আছে। আগে বা পূর্বে ওখানে 100 জন ছিল, 8% বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 108 জন। তাহলে এটাকে এটা ছোট করতে পারো। এটা যদি এটা ছোট করি, তাহলে আমরা 4 দিয়ে যদি কাটি, তাহলে 4 25 100। এটা দিয়ে আমরা 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুণী 8, 2 বার থাকলো কত? 28, 4 7 28, 25 27। তার মানে কি আগে 25 জন থাকে, পরবর্তীতে 27 জন হয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 বার, এটা পরপর 3 বছর এরকম হয়ে লোক সংখ্যা কত হবে, 3 বছর পরে লোক সংখ্যা কত হবে। তাহলে আমাদের লোক সংখ্যা আগে ছিল 15,625 জন। তাহলে এটা কয়বারে বৃদ্ধি পেয়েছে? 3 বারে। 25 জন আগে ছিল, পরবর্তীতে হয়েছে 27 জন। অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত যে জনসংখ্যা, যেটা বাড়বে বা কমবে যেটা বলবে সেটা আমরা উপরে লিখবো। এরপর 27 25-এর ভেতরে, আবার 27 25-এর ভেতরে। তো এই 25-এর ভেতরে যদি কাটি, তাহলে 625 বার। এই 25 দিয়ে আবার 625 কে কাটলে থাকবে 25 বার। এই 25 কেটে গেল, তাহলে আমার কি আসলো? এবার 27। এবার এই 3 27-এর গুণফল। এবার 3টে 27 গুণ করলে কত হবে? 3টে 27 গুণ করলে হবে আমাদের 19,683। 19,683। অপশন সি। এটা হচ্ছে তোমরা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আর 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই কিউবটা মাথায় রাখবে, তাহলে এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে, নাহলে তোমরা গুণে অনেক সময় লেগে যাবে। চলো 30 নম্বরে কি বলছে? কোন শহরের লোক সংখ্যা 68,750 জন প্রতি বছর 8% হ্রাস পেলে 2 বছরে পরে শহরের লোক সংখ্যা কত? 2 বছর পরে শহরের লোক সংখ্যা কত হবে? আগের বার বলেছিল 3 বছরে 8% বৃদ্ধি পাচ্ছে, এবার বলছে 2 বছরে 8% কমে কত হচ্ছে। তাহলে ওই ধরলাম আগে 100 জন ছিল, কমলো, কমে হলো কতজন? 92 জন হলো, তাই তো? হ্রাস পাচ্ছে। এবার এটাকে যদি আমরা কাটি, তাহলে কতবার হচ্ছে? দেখো এটাকে যদি আমরা কাটি 4 বার দিয়ে 25, এটা বা 23 বার। তাহলে কি আমাদের জনসংখ্যা পূর্বে কত ছিল? পূর্বে ছিল 6,850 জন, ঠিক আছে। এবার এই 25 জনের ভেতরে কমে 23 জন, অর্থাৎ 2 জন কমছে। 25 জনে 23 জনে কমছে, যেখানে আগে জনসংখ্যা 25 জন, ঠিক আছে। এবার দেখো 29 নাম্বার। এবার দেখো তাহলে কি আমরা এখানে যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে এটাকে কাটলে আমরা পাবো কত? 2,750।
আবার 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো কত? 110। তাহলে আমাদের কি ইন্টু 23 ইন্টু 23, তাহলে কি হচ্ছে দেখো, এখানে ইউনিট ডিজিটের ঘরে দুটো 9 আছে, এটাও নয় এটাও নয়, তাহলে আমাদের গুণ করে দেখতে হবে। তো আমাদের এই গুণফলটা আসবে কত? 5000 58,190। অপশন নাম্বার আমাদের ডি আসবে, 58,190। গুণ করে দেখে নিও। চলো পরবর্তী কোশ্চিন 30 নাম্বার কি বলছে? কোন শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877 জন, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, 6% বৃদ্ধি মানে কি? 100 জনে বৃদ্ধি পাচ্ছে, 106 জন হচ্ছে। 100 জনে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? 106 জন। তার মানে কি? এটা কাটলে 50 বার, এটা কাটলে 53। তাহলে কি, যেহেতু পূর্বের জনসংখ্যা, এটা বর্তমান আর এটা পূর্বে, এটা আগে। 6% বৃদ্ধি পেলে মানে এই বৃদ্ধি পাচ্ছে কত দেখো, 50 আগে ছিল, বৃদ্ধি পেয়ে 53 হয়েছে। তাহলে আমাদের পূর্বে জনসংখ্যা চেয়েছে, তাহলে পূর্বে এই যে আমাদের 50টা, তাহলে কি দেখো 1,48,877। এটা আমাদের প্রেজেন্ট টাইমে কত? 53। আগে কত ছিল? 50 ইন্টু, যেহেতু 3 বার হয়েছে আমরা এটা সেম টার্ম 3 বার লিখব আগের মতোই, 53। দেখো এই 53 কিউব করলে এই সংখ্যাটা আসে, একবারে কেটে যায়। 53 কিউব এই সংখ্যাটা, তাহলে আমরা কি পেলাম? 50-এর কিউব পেলাম, অর্থাৎ 3টে 50 পেলাম। তাহলে 5-এর কিউব করলে আমরা পাবো কত? 125 আর 3টে 0। তাহলে কত জনসংখ্যা ছিল? 1,25,000। অপশন সি, 1,25,000। পরবর্তী কোশ্চিন নাম্বার 31 বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হ্রাস পেলে, এটা আমরা এভাবে লিখে করি, আগে কত ছিল, আগে আর বর্তমান, বর্তমান বা পরে। 20% মানে কি? 20% মানে 1/5, অর্থাৎ 1 কমছে 5-এর ভেতরে। তার মানে কি, আগে যদি 5 জন থাকে এখন হচ্ছে 4 জন, তাহলে দুবার, আগে যদি 5 জন থাকে এখন হচ্ছে 4 জন, তাই তো? তাহলে কি, এখানে বর্তমান, তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 25। তাহলে এই যে 16, এই 16-র মানটাই দেওয়া আছে, অর্থাৎ বর্তমান মানে 25,600। তাহলে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 1600। তাহলে এই 25-এর মান কত? 25-এর মান 1600 ইন্টু 25, 16-25 400 আর 2 শূন্য, অর্থাৎ 40,000। অপশন এ। পরবর্তী কোশ্চেন নাম্বার 32 বলছে একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? চলো অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা ঠিক আগের মতো, আগেও একটা অঙ্ক এরকম করেছি আমরা। 16%-এর সঙ্গে 5 অংশ মেশানো হচ্ছে, আর 26%-এর সঙ্গে 7 অংশ মেশানো হচ্ছে। টোটাল কত অংশ মেশানো হচ্ছে? 5 যোগ 7 অর্থাৎ 12 অংশ মোটের উপর মেশানো হচ্ছে, তাই তো? তাহলে কত? 5 16 80 যোগ 26 ইন্টু 7 180 তো 182, আর এটা 12। তাহলে দেখো এখানে যদি আমরা আসি তাহলে কত হচ্ছে? 262/12, এর 12 দুগুণে 24, থাকলো কত? 12 21, 1, অর্থাৎ 21%। তো পরবর্তী অঙ্ক 33 নাম্বার বলছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 135 টাকা। ঠিক আছে, তার মানে কি,
35% মানে কি, আগে ছিল 100 টাকা, বর্তমানে হয়েছে কত, 135 টাকা। ঠিক আছে, তো এই যে 135 টাকা হচ্ছে, তার মানে কি, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি 20 বার, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 2 বার 7, 27 বার। তাহলে এই যে 27, এই 27-এর মানই এখানে বলা আছে 315 টাকা। অর্থাৎ এই যে এই 35% বৃদ্ধি পেয়ে তো 315 টাকা হচ্ছে, তার মানে এর মান এটা। ঠিক আছে, এবার দেখো, এবার বলতে বৃদ্ধির পূর্বে অর্থাৎ আগে পারিশ্রমিক কত ছিল, তাহলে 20-র মান কত, 20-র মান কত, তাহলে এটা কি করব, এটা আমরা এখানে 20 ইন্টু 315/27, আমরা এটা 9 দিয়ে যদি কাটি 3 বার, আর এটা যদি 9 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 9, 3 9 27, 3 9 27 থাকছে 4, 45, 5 9 45, তাহলে 35 দুগুণে 70, একটা শূন্য, অর্থাৎ 700/3 টাকা। অপশন এ। পরবর্তী অঙ্ক দেখে নিই, 34 নাম্বার। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 15% এবং 84% বেশি। সেই একইভাবে করবো এটা। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বারটা যদি আমরা 100 ধরি, তাহলে যথাক্রমে এটা 115, এটা 184। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত অংশ, প্রথম সংখ্যাটি কত, 115, কত বেশি, কার কত বেশি, 184-র ভিতরে কত পার্সেন্ট বেশি। ঠিক আছে, তো আমরা এটা কাটাকাটি করব, আমরা এটা কত দিয়ে কাটবো, আচ্ছা আগে আমরা এটা কেটে নিই, এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 46, এটা পাবো আমরা 25, এটা 23, 23 দুবার যাচ্ছে, এখানে যাচ্ছে কত, 23 5 বার। তাহলে কত হচ্ছে, 125/2%, বা 62, 62 অপশন ডি। চলো পরবর্তী কোশ্চেন, পার্ট 1 এর শেষ কোশ্চেন। বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 4110, প্রতি বছরে 5% বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, 5% হারে বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা, অর্থাৎ এখানে যদি আগে 100 জন থাকে তাহলে বর্তমানে 5% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়েছে, 105। এটা 20 বার, এটা 21 বার। ঠিক আছে, তাহলে এটা এরকম করে 2 বার হয়েছে, 21 20, এটা এরকম 2 বার হয়েছে, তাহলে আমরা এর কত পাবো, 441, আর এটা কত গুণ করে 400 পাবো। দেখো এটার মানে এখানে বলা আছে বর্তমান, এখানে দেখো বর্তমান, এটার মানে বলা আছে 4410, দেখো এটার কিন্তু এটা 10 গুণ, তাহলে এটারও 10 গুণ হবে, 10 গুণ হবে, তাহলে আমরা জনসংখ্যা কত পেলাম, 4000 পেলাম। অপশন সি। তো আজকের এই চ্যাপ্টারের এটাই শেষ অঙ্ক ছিল। তো অবশ্যই চ্যানেলটা নতুন, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।